গাটি কচুর একটা অসাধারণ রেসিপি আজকে শেয়ার করব। তো যে গাটি কচুর রেসিপি রান্না করলে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। তো গাটি কচুগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এইভাবে করে কেটে নিয়েছি, মানে একটা গাটি কচুকে দুটো করে ভাগ করে নিয়েছি। এবার একটা গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এখানে দুটোর মতো আলুও দিয়ে দিচ্ছি। একটু সেদ্ধ করে নেব। অল্প একটু নুন দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব। আর এই গাটি কচুকে অনেক সময় সেদ্ধ করার পর একটা হরহরে ভাব থাকে, কিন্তু এই লেবুর রস দিলে হরহরে ভাবটা অনেকটাই কমে যাবে। তাই একটা লেবুর রস অর্ধেকটা আমি দিয়ে দিলাম এই সেদ্ধ করা জলের মধ্যে। এতে গাটি কচুর মধ্যে যে হরহরে ভাবটা অনেকটা কমে যাবে। কিছুক্ষণের জন্য এটাকে সেদ্ধ করে নিলাম। 10 মিনিটের মতো একটু সেদ্ধ করে নিয়েছিলাম। তো গাটি কচুগুলো সেদ্ধ হয়ে গেছে একদম। খুব বেশি কিন্তু সেদ্ধ করিনি, একটু শক্ত আছে, নালে একদম কিন্তু ভেঙে নরম হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি এটা কিন্তু খুব বেশি একটা সেদ্ধ করিনি, মানে আধ সেদ্ধ করেছি। এবার একটা মশলা রেডি করব। তার জন্য নিয়ে নিচ্ছি একটা মিক্সি জার। মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে প্রায় একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম, ঝালের আন্দাজ অনুযায়ী কাঁচা লঙ্কা দিলাম, আর দিলাম একটুখানি আদা, আর একটুখানি জিরে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো, একটু দিয়ে দিলাম ধনে, আর অল্প একটু মৌরি দিলাম। রান্নাটা একদম নিরামিষভাবে তৈরি করব, আপনারা চাইলে এখানে পেঁয়াজও অ্যাড করতে পারেন। এবার সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। তো গাটি কচুটাকে আমি তুলে নিয়েছি জল থেকে, একটু ঠান্ডা করে নিয়েছি। এতে আন্দাজ মতো দিয়ে দিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো, আর দেবো এই চালের গুঁড়ো। মাখিয়ে নেব। এতে গাটি কচুগুলো ভাজার সময় একটুও ভাঙবে না, একদম একটা একটা করে গোটা গোটা থাকবে। আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে, যেহেতু চাল গুঁড়ো দিচ্ছি এবং মচমচও করবে। তো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু চালের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল, গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে, রান্নাটা আমি সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। ভাজা আলুটা হয়ে গেছে, এবার আলুটাকে তুলে নিচ্ছি। এবার দিয়ে দেবো সেই গাটি কচুগুলো এক একটা করে দিয়ে ভালো করে এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এতে গাটি কচুগুলো একটাও কিন্তু ভাঙবে না, গোটা গোটা থাকবে। তো উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। একদম কিন্তু ভাজা আমার কমপ্লিট হয়ে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভাজাটা হয়েছে, একটা একদম গোটা গোটা আছে। এবার এই ভাজাটা তুলে নেব। তোলা হয়ে গেলে এবার কড়াইতে মধ্যে দিয়ে দেবো আর একটু সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গেলে এবার যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দেবো। অল্প একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা কচুগুলো আর আলুগুলো দিয়ে দিলাম। ভালো করে এবার এটাকে একটু নেড়ে চেড়ে নেবো 5 মিনিটের জন্য। 5 মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে নিলাম। 5 মিনিট নাড়াচাড়া হয়ে গেছে। নাড়া হয়ে গেলে এবার এতে দিয়ে দেবো গরম জল। যে কোনো রান্নাতে গরম জল দিলে রান্নার স্বাদটা ভালো হয়। গরম জল দিয়ে দিলাম আর আন্দাজ মতো নুন দিলাম। এবার খুব ভালো করে জলের সাথে মশলাটাকে মিশিয়ে নেব। তাই চারদিক দিয়ে এদিক ওদিক দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এটাকে এবার চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলে রান্নাটা কিন্তু তৈরি হয়ে যাবে। এই নিরামিষ কচু রেসিপি, যেটা অসাধারণ খেতে হয়, নিরামিষের দিনে অবশ্যই বানাবেন, যেটা মাছ মাংসের স্বাদকে হার মানাবে। তো এবার 10 মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পর চাপাটা খুলবো। এখানে কচু আলু দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একদম রান্নাটা কিন্তু আমার শেষের পথে, মানে হয়েই গেছে রান্নাটা। এবার এতে আন্দাজ মতো দিয়ে দেবো একটুখানি আমচুর পাউডার, যেটা রান্নার স্বাদকে আরও বেশি বাড়াবে, নিরামিষ রান্না যেহেতু। আর অল্প একটু চিনি দেবো স্বাদটা ব্যালেন্স করার জন্য। এই দুটো উপকরণ দিয়ে এবার রান্নাটাকে শেষ করব। তো রান্নাটা আমার শেষ হয়ে গেছে। অসাধারণ তৈরি হয় কিন্তু এই নিরামিষ কচু রেসিপিটা অবশ্যই করবেন। স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে এটাকে এবার সার্ভ করছি। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।